হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো চলো, ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 6:30 বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি আর বাসিক কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখো, ঘরটা প্রথমে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ঘরটা দেখো এতটাই নোংরা হয়েছে, মানে প্রচুর নোংরা হয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম উঠোনে এতটা জল আর কি হয়ে গেছে। তো বৃষ্টি হয়েছিল রাতে আর সকালেও কিন্তু হয়েছিল ভোরের দিকে আর কি। তো প্রচুর আর কি জল জমে গেছিলো। তো এদিকে দেখো, ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। ছেলে কিন্তু এখনও ওঠেনি, ও একটু দেরি করেই উঠবে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে যে বাইরেটাও চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। তো যাই হোক, আজকে মনে হচ্ছে রোদ উঠবে না। তো রোদ না উঠলে আর কি করা যাবে। তো যাই হোক, এদিকে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, তোমাদের যদি আমার এই ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে কিন্তু একজন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেও। তো যাই হোক, এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো, ঘর কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর উঠোনটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর জলগুলোকে কিন্তু কেচে দিয়েছি। আর বাইরের এই জায়গাটাও দেখো কেমন হয়ে গেছে, জল দিয়ে ভর্তি হয়ে গেছে, সেটাও কিন্তু আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে নাইটিটা ছেড়ে নিয়েছি আর ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এই যে গাছ থেকে কিছুটা ফুল আমি তুলেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফুল তুলে এদিকে দেখো, আমি ইন্ডাকশনটা একটু নোংরা হয়েছিল বলে সেটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করে এখন কিন্তু এই যে একটু লাল চা করে নেব, কারণ কয়েকদিন থেকে দুধ চা আর কি খাচ্ছি। দুধ চা খেলে না প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আজকে আর দুধ চা খাবো না, আজকে কিন্তু লাল চাটাই খাবো। তো সেই জন্য দেখো, এদিকে লাল চা বসিয়ে দিয়েছি। আদা ছাড়াই কিন্তু আজকে বানাচ্ছি, কারণ আজকে আদা ছিল না ঘরে। তো সেই জন্য তেজপাতা, লবণ আর চিনি দিয়ে আর তেজপাতা দিয়ে কিন্তু বানাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো লাল চা রেডি। লাল চা এখন আমরা খেয়ে নিব। তো লাল চা খেয়ে নিয়েছি, খেয়ে যে রান্নাঘরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে না আমার একটা পছন্দের খাবার রান্না করব, তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু ডাল ভিজিয়ে নিয়েছি। তো এই ডাল দিয়েই কিন্তু একটা পছন্দের আমার খাবার তৈরি করব। তো সেটা কি তোমরা একটু পরেই দেখতে পারবে। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, তার সঙ্গে একটু লঙ্কাও বেটে নিয়েছি। আর এর সঙ্গে অ্যাড করেছি একটু হলুদ, একটু লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ।
পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তো সেটা দিয়ে কিন্তু একটা বড়া করে নিয়েছি। এই যে দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বড়াগুলো এখন আমি নামিয়ে নিব। তো আমার কিন্তু একবারে আমি ভাজতে পারিনি, কারণ অনেকগুলো ছিল, তো সেই জন্য কিন্তু দুবারে দিয়েছিলাম। তো একবারে আমার হয়নি বলে আমি কিন্তু দুবারে আর কি বড়াগুলো ভেজে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আলু সেদ্ধ আর কি ভাতের মধ্যে দিয়েছিলাম, সেটাই কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম পিস পিস করে কাটা আর কি টমেটো কেটে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি জিরে কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আর এদিকে আলুগুলোও কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপরে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম আর কি দিয়ে নিবে। তারপরে যে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষিয়ে যখন কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাবে মশলার, তো তখন এই যে দিয়ে দিতে হবে টমেটোটা। তো টমেটোটা একটু পরে দিলেই ভালো হয়, না হলে একদম গলে যাবে। তো যাই হোক, এদিকে দেখো এটাকে একটু কষিয়ে নিব। আর যে হালকা আমি কষানোর পরে একটু জল দিয়েছিলাম। এখন কিন্তু পরিমাণ মতো এই যে আমি দিয়ে দিলাম আর কি এই যে ঝোলটা। তো যাই হোক, ঝোলটা দেওয়ার পরে ঝোলটা আমার ফুটে এসেছে, আর কিছুটা আলু আমি গালিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু এই যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়েছি। এটা হচ্ছে ডালের বড়ার একটা তরকারি, তো দারুণ খেতে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা যারা এখনও খাওনি তারা অবশ্যই ট্রাই করে একবার খেয়ে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো আমাদের জমির লাল শাক মানে নিয়ে এসেছিলো তুলে, তো সেটাই কিন্তু রসুন দিয়ে একটু কাদা কাদা করে ভাজা করেছিলাম। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, সেটাও কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছিলাম। জামা কাপড় ধোয়াটা কিন্তু একটা প্রতিদিনের আমার কাজ বলতে পারো। আমার কিন্তু প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড় ধুতে হয়, কারণ যাদের যাদের বাচ্চা কাচ্চা আছে অবশ্যই তাদের কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে দিতে হয়, বাচ্চা কাচ্চা থাকলে আর কি। তো নিজেদেরও কিছু টুকটাক থাকে, আবার বাচ্চাদেরও কিন্তু থাকে, তো সেগুলো মিশিয়ে আর কি প্রতিদিন কিছু না কিছু আর কি ধোয়ার থাকেই। কোনো দিন বেশি থাকে, কোনো দিন কম থাকে, এইটুকুই। তো যাই হোক, এদিকে দেখো একদম খাওয়া দাওয়ার পরে এই যে কিছু বাসন ছিল, খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি। আর ছেলে আর কি যতদিন থেকে হয়েছে ততদিন থেকে খুব কমই আর কি মানে তাড়াতাড়ি পুজোটা আর কি দেওয়া হয়, একটু দেরি হয়ে যায়। তো ছেলেকে সামলিয়ে না এত সকালবেলা পুজো দেওয়া হয় না, আবার রান্নাবান্না করতে হয়। তো সেই জন্য কিন্তু একটু রুটিনটা চেঞ্জ হয়েছে, তাই হচ্ছে দেরি হয়ে যায় পুজোটা দিতেও। তো যাই হোক, কী করব, তো তবুও টাইমলি দেওয়ার আর কি চেষ্টা করি পুজোটা। তো যাই হোক, ছেলে যতদিন বড় না হবে কোনো কিছুই টাইমলি হবে না, যেটা ভাববো সেটা কোনো দিনও হবে না, মানে যেটা আর কি ভাববো সেটা হয় না আর কি, উল্টোটা হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় কিন্তু আমি কেচে নিয়েছি, বাসনগুলো মেজে রেখে দিয়েছে, আর জামা কাপড়ও কেচে নিয়েছি, কেচে কিন্তু এই যে মেলে দিতে চলে এসেছি। তো আজকে দেখো খুব একটা রোদ কিন্তু ওঠেনি, তো সে কারণে হয়তো আজকে জামা কাপড়গুলো শুকাবে না। তো রোদটা হালকাই ভালো লাগে, খুব বেশি রোদ্রু কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছি, আর এই যে স্নান করেও নিয়েছি, জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। আর দিকে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর সকালবেলা যে ফুলগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু ওই যে পিঙ্ক কালারের ফুলগুলো আর কি কড়ি ছিল, সেগুলো কিন্তু ফুটে গেছে, কারণ বেলা হলে এগুলো কিন্তু ফুটে যায়। তো তোমাদের ঠাকুরটাকে দর্শন করিয়ে দিলাম। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।